সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। খুব সহজ এবং পারফেক্টভাবে আমি উপস্থাপন করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো আর কথা নয়, এবার চলে যাব মূল রেসিপিতে। প্রথমে যা করতে হবে, এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেবো জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করব। যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি একটা প্যাকেটের পুরোটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব টক দই 1/2 কাপ পরিমাণ। সব কিছু দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলে আসলাম চুলার পাশে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা আর জয়ত্রী ফুল। এগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব। হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তো পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর যে ম্যারিনেট করা মাংসটা আমি এই তেলের ভিতর দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব। এরপর যে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে দিকে যেন ধরে না যায়। কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4-5টা কাঁচামরিচ টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর যে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। আমি প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন মাংসটাকে আমি রান্না করে নেব। এরপর যে মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। তো চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। একটা তেজপাতা দিলাম, সাদা এলাচ দিয়ে দিলাম 3টা। এখন একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাল 1/2 কেজি পরিমাণ। তো 1 কেজির মাংসের জন্য 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিতে হবে। চালটাকে আমি আগে থেকেই
ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে ধরে রেখেছিলাম। আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নেব। অনেক বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। তো এরপর যে ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো গরম পানি। এখানে আমি হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পরিমাণ গরম পানি ব্যবহার করছি। তো পানিটা যখন এভাবে টেনে আসবে, তখন আমি এই পোলাওয়ের ভিতরে মাংস রান্নাটা দিয়ে দেব। তো মাংস রান্নাটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে দিয়ে দেবো আলু বোখরা। 4টা আলু বোখরা আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, নাহলে বাদ দিতে পারেন। তারপরে এভাবে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর যে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এখন আমি একটু নেড়ে দেব। এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি ঘি দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব 5-6 মিনিটের মতো। ঢাকনার যে ফোঁটা সেটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। একদম লো আছে, দমে রেখে দেব 5 মিনিট। তো 5 মিনিট পরে এটা কিন্তু আমার একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো পরিবেশনের সময় একটু আমি যে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, আর দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।